প্রচুর মানুষজন রয়েছে, নতুন দোকান করেছে, ইন্টেরিয়ালের প্রচুর কাজ হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ রাখার চিন্তাভাবনা করছে। তারপরে নতুন একটা অফিস করেছে, অফিসের ভিতরে কোন গাছটিকে রাখা যায় সেই গাছটিকে নিয়ে তারা ভীষণ রকমভাবে চিন্তিত থাকে যে কোন ধরনের গাছগুলি রাখলে খুব ভালো থাকবে। প্রথম কথা বলি যে যারা নতুন নতুন গাছ নিয়ে রাখার জন্য ভাবে, প্রথম যে ভুলগুলি তারা করে থাকে, প্রথম কথা তারা একটা গাছ চুজ করে, সেটা হচ্ছে টেবিল কামিনী। বড় একটা ভুল, কারণ সেটা মোটেও সেখানে টিকবে না। 2 নম্বর যে ভুলটি করে সেটা হচ্ছে, আমরা দেখেছি নতুন মার্কেটে এসেছে বেবি ডল, এটা একটা ব্যবহার করছে, একদম বেকার, বেশ কিছুদিন পর গাছ নষ্ট হয়ে যাবে। তারপরে যেটা ব্যবহার করতে দেখা যাচ্ছে যে না বুঝে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, যেমন অ্যাগ্লোনিমা থেকে শুরু করে এভরিথিং গাছ রাখার চেষ্টা করছে। আসলে তারা বোঝারই চেষ্টা করছে না যে সেই জায়গাটায় কোন গাছটিকে রাখলে সবচেয়ে ভালো হবে। তো আজকে এইরকম 5টা গাছের কথা বলবো, যে 5টা গাছ অন্তত ঘরের ভেতরে রেখে দিলেও আপনার চট করে নষ্ট হবে না, এবং প্রত্যেকটা গাছের পরিচর্যা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম যে গাছটির কথা বলবো, যে গাছটি সহজে মরবে না, সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট আপনাকে রাখতে হবে আপনার অফিস হোক বা যে কোনো জায়গা হোক যেখানে একদম হালকা রোদ লাগে, অথচ আমরা জেট প্ল্যান্টের দিকে যাই না, যেটার মধ্যে জলও দিতে হয় না। ঠিক আছে, আর সেই জেট প্ল্যান্টকে কিন্তু আপনারা কিনতে পারেন, জেট প্ল্যান্ট মার্কেটে প্রচুর পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে জেট প্ল্যান্টের মাটির মিশ্রণটা ঠিকঠাক করে না। জেট প্ল্যান্টের যে মাটির মিশ্রণটা করতে হয়, সেই মাটির মিশ্রণের মধ্যে প্রচুর পরিমাণে ড্রেনেজ রাখতে হয়। যেমন আপনাকে সেটা করতে হতে পারে, একটু হয়তো আপনি 30% মাটি নিলেন, 30% পাথরের কুচি থাকলে পাথরের কুচি নিন, ঘেঁস থাকলে ঘেঁস নিন। ঠিক আছে, এটা নিন, এই কয়েকটার মধ্যে নিন। পাথরের কুচি বলতে বালি ছাকা পাথর, সেগুলি নিতে পারেন 30%। আর বাকি 30% আপনি আপনার সার নিন, সার যেটা আমরা কম্পোস্ট বলি, হাড় গুঁড়ো বলি, শিংকুচি বলি, এই সমস্ত কিছু নিন। আর বাকি থাকলে 10%, এই 10% আপনারা বালি নিন, লাল দানা বালি হলেও হবে, সাদা বালি হলেও হবে। এই দিয়ে মিশ্রণ করে আপনারা টবে গাছ লাগান। আর অবশ্যই টবের নিচে একটা ট্রে দিতে হবে, কারণ যখন আপনার গাছের গোড়া একেবারে শুকিয়ে যাবে তখন জল দেবে, ট্রেতে এসে জমা হবে, আর ট্রের জলটা আবার ফেলে দিয়ে আবার গোড়ায় রেখে দেবেন। এইভাবে আপনাকে রাখতে হবে আপনার এই টেবিল জেট প্ল্যান্ট। অত্যন্ত সুন্দর, কোনো রকম কোনো সমস্যা হবে না। 2 নম্বর যে গাছটি রাখার কথা বলি সেটা হচ্ছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম এমন একটা লাকি গাছ, যে গাছটা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা ফিল দেবে। যেমন সেই জায়গাটার মধ্যে অ্যাডিনিয়াম দীর্ঘ সময় ধরে বেঁচে থাকবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছটি কিন্তু একবার পুরো গাছটা একদম বনসাইয়ের মতো হবে, একবার সবুজ হয়ে উঠবে, একবার ফুলে বিভিন্ন কালারে সেজে উঠবে। তো এই গাছটিকে আপনাকে রাখতে হবে অফিস ঘরে। সেটা যেমন লাকি একটা প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে। গাছটি দেখাও একদম ভীষণ, সেই গাছটি আপনাকে শেখাবে যে ধৈর্য ধরে কী করে থাকতে হয়, ভালো সময়ে খারাপ সময় কী করে একটা জায়গায় নিজেকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এই গাছটি আপনাকে সেটা শেখাবে। তাই এই গাছটি রাখাটা ভীষণ প্রয়োজন রয়েছে, দেখতেও অসম্ভব সুন্দর। 3 নম্বর যে গাছটির কথা বলি সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের যতগুলি ভ্যারাইটি রয়েছে, ছোট হোক বড় হোক যে কোনো কিছু হোক, নতুন দোকান হোক পুরনো দোকান হোক, ঘরের ভেতরে রাখার জন্য বা কাচের ভেতরে রাখার জন্য সবচেয়ে উপযোগী। সে কাজটাতে যেন আলোটা আসে, তাহলেই হবে, তাহলে কিন্তু। আর দ্বিতীয়ত, ঘরের ভিতরে এসি চলছে বা কোনো কিছু চলছে, সাফোকেশন কোনো রকম কোনো অসুবিধা নেই, অনায়াসে দুর্দান্ত থেকে যাবে। আর যখনই দিনের বেলা আপনি কাজ বা কোনো কিছু খুলবেন, তো সবসময় জন্য তার এসির প্রয়োজন, গরমের দিনে প্রচুর পরিমাণে এসির প্রয়োজন হয়, সেই সময় সেই গাছগুলি সেই ওয়েদারেও কোনো রকম কোনো অসুবিধা হবে না, দুর্দান্তভাবে পারফরমেন্স করবে, হেভি থাকবে। হেভি, এক কথা হেভি থাকবে এই স্নেক প্ল্যান্ট। তাই স্নেক প্ল্যান্টের একই রকম বিষয়। স্নেক প্ল্যান্টের মাটির মিশ্রণটা করবেন 30% মাটি, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মাটির মিশ্রণ করবেন, দুর্দান্ত থাকবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। 5 নম্বর 4 নম্বর যে গাছটির কথা বলে সেটা আমরা প্রত্যেকেই রাখি, সেটা হচ্ছে লাকি বাম্বু আর ব্রাজিলিয়ান উডস, দুটো একসঙ্গে বলে দিলাম। এই দুটো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো রাখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশ কিছু বিষয় জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত গাছে জলে খাবার দিতে হয়, এটা থেকে সম্পূর্ণ ভুল ধারণা বাদ দিয়ে দিন, এই সমস্ত জলে কোনো খাবার দেবেন না। 2 নম্বর যেটা বিষয় থাকে, গাছ কিছুদিন পর মারা যায়, এই হয়, গাছ মারা যাওয়ার একটাই কারণ, আপনি জলটাকে পরিবর্তন করেন না। একদম আপনাকে প্রতি 15 দিন অন্তর আপনাকে এই জলটাকে পরিবর্তন করতে হবে, আর পুরো গাছটাকে স্নান করিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আপনার ওই কাচের যে পাত্রটার মধ্যে থাকে সেটাকেও আপনাকে ভালো করে ধুয়ে নিতে হয় 15 দিন পর পর, ধুয়ে আবার আপনাকে ওই অবস্থাতে রেখে দিতে হবে। যেদিন ধুবেন পরিষ্কার করবেন সেই অবস্থায়, জল অবস্থায় কোথাও রাখবেন, একটু হালকা বাইরে রাখুন, জলটা ঝরে গেলে বা শুকিয়ে গেলে তারপর আপনার টেবিলে এনে রাখুন। এটা করতে হবে। ব্রাজিলিয়ান উডসের ক্ষেত্রেও ঠিক একই রকম, জলটাকে আপনাকে পরিবর্তন। এই গাছগুলি তখনই মারা যায় যখন সবাই বলে এই গাছে খাবার দিতে হয়, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, গাছের গোড়া পচে যাচ্ছে। এই পচে যাওয়ার একটাই কারণ, আপনি যেখানে গাছটিকে রেখেছেন 1 ফোঁটাও সানলাইট আসছে না,
এটা সূর্যের আলো পড়ে এটা হচ্ছে। আপনার অফিসটা যেন এমন জায়গায় হয় যেখানে খোলামেলা একটা পরিবেশ, কাঁচ আছে, বাইরে থেকে আলো আসবে, দিনের বেলা লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, এইরকম একটা পরিবেশে রাখতে হবে। আর যদি আপনার ঘরের মধ্যে দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, বাইরের কোনো আলো আসছে না, তাহলে সেখানটা লাকি বাম্বু, কারণ পৃথিবীর কোনো গাছই সেখানে সম্ভব নয়। ঠিক আছে, তাই লাকি বাম্বু রাখার জন্য এই পরিবেশটাকে আপনাকে দিতে হবে, তবে লাকি বাম্বু হবে। আর সর্বশেষ যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার, যদি সম্ভব হয় হ্যাঙ্গিংয়ের জন্য, তাহলে অর্কিড আপনারা রাখতে পারেন। বিভিন্ন ধরনের অর্কিডের বিভিন্ন প্রচুর ফুল হয়ে থাকে, বিভিন্ন ধরনের সাজিয়ে রাখতে পারেন, যে কোনো জায়গায় বসিয়ে রাখতে পারেন। অর্কিডের আরেকটা সুবিধে যেটা থাকে সেটা জল দেওয়ার ব্যাপার নেই, কোনো কিছু নেই। ভীষণ লাকি প্ল্যান্ট একটা, দুর্দান্ত থাকে, অসম্ভবভাবে সুন্দরভাবে থাকে, সেটা আপনারা চুজ করে নিতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো রকম অপশন না থাকে, তাহলে অ্যাগ্লোনিমার ভ্যারাইটিগুলি চুজ করতে পারেন, যেই ভ্যারাইটিগুলি মানে শক্ত হার্ডি ভ্যারাইটি, কালারিং সুন্দর সুন্দর ভ্যারাইটি থেকে লাভ নেই, ওগুলো কিন্তু যাবে, কারণ ওগুলো মেনটেনেন্সটা অনেকটা বেশি থাকে। আর নর্মাল যেগুলি মেনটেনেন্স থাকে না, তার মধ্যে কিন্তু আপনার এই অর্কিড করতে পারেন, ডেন্ড্রোবিয়ান অর্কিড, যেগুলি অনায়াসে যে কোনো একটা টবের মধ্যে, মাটিও লাগে না, জল দিতে হয় না, কিছু থাকে না, একটু বসিয়ে রাখলে একটু আলো আসলেই দুর্দান্ত থাকে। তাই সেগুলি আপনারা করতে পারেন, দেখার মতো হবে, কোনো অসুবিধে কিছু নেই। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে যে কোনো গাছ, যে কোনো কোনো কিছু। আর সঙ্গে আর তারপরে কিছু মেনটেনেন্স সব গাছের ক্ষেত্রে বলি। প্রথম কথা হচ্ছে, যে কোনো গাছে যাই হোক, দোকানের ভেতরে হোক বা যে কোনো, অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড একদম স্প্রে করবেন না। 2 নম্বর, প্রতিদিন প্রতিদিন জল দেবেন না, গাছের গোড়ায় আঙ্গুল ঢুকিয়ে চেক করবেন, এক ফোঁটাও যদি একটু ময়েশ্চার থাকে বা ভেজা ভেজা থাকে, তাহলে জল প্রয়োগ করবেন। যখন একদম গাছের গোড়া শুকিয়ে যাবে, তখনই গাছে জল প্রয়োগ করবেন। এইটাকে যদি মেনে চলতে পারেন, আর সবসময় খেয়াল রাখবেন যে কাঁচ, দরজা, জানলা যেটাই হোক খোলা থাকা অবস্থায়, এক কথায় এরা লাইট না জ্বালিয়ে যেন ভেতরে আলো থাকে, এইরকম যেন পরিবেশ থাকে, তবেই সেখানে এই গাছগুলি সম্ভব। তারপরে আপনি লাইট জ্বালিয়ে দিন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এই ছোট ছোট পরিচর্যাগুলি হলেই হবে, আর দুর্দান্ত পারফরমেন্স করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন।